সবাই ভালো আছেন আশা করি। আমি 2টা দিন ভিডিও করতে পারিনি। শারীরিক অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে গেছিলাম যশোরে। যাক, 2 দিন পর আমি আবার চলে আসলাম। আমরা শিক্ষাছিলাম আছে শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, অধ্যায় 2। এখানে ভাগ সম্পর্কিত সমস্যা করেছিলাম। তাই গেছে ভাগ সম্পর্কিত লিখিত অঙ্ক, যেহেতু আর দিন ছোট ছোট অঙ্ক থাকে, এখানে আমি অঙ্কগুলো কি করি, এখানে আমি অঙ্কগুলো লিখে নিই আর সেই লিখা অনুসারে পড়ে অঙ্কগুলো করাবে। এখন তো আজকে অঙ্কগুলো দেখেন, আজকের অঙ্কগুলো হচ্ছে বড় বড়। এই অঙ্কগুলো হচ্ছে পড়ে এত বড় প্রশ্ন এখানে লিখা যাবে না, লিখলে পরে আমি অঙ্ক করাতে পারবো না। এই জন্য আমি এই প্রশ্নগুলো লিখবো না, না লিখে আমি অঙ্কগুলো করানোর চেষ্টা করব। এখন 1 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে একটি কোম্পানিতে 225 জন কর্মচারী কাজ করেন। প্রশ্নটা আমরা পড়ার আগে বুঝে নেব। এটা হচ্ছে গণিতের পেজ নাম্বার, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 10, ভাগ সম্পর্কিত সমস্যা। তো অধ্যায়ে যত প্রকার ভাগ ছিল, নিয়ম ছিল, সেই নিয়ম অনুসারে নিয়মগুলো করে আসছে। এখন এটা হচ্ছে লিখিত অঙ্ক, মানে লিখে করতে হবে আর কি। আমরা যেহেতু পঞ্চম শ্রেণী, লেখা বাদে করলেও হবে, তবে কিছুটা লিখতে হবে কিছুটা আর কি। আমরা পড়ে আসি, একটি কোম্পানিতে 225 জন কর্মচারী কাজ করেন। কতজন কর্মচারী কাজ করেন? 225 জন। কোম্পানিটি মাসে 95,625 টাকা লাভ হলো। কয় টাকা লাভ হলো? কোম্পানিটির লাভ হলো হচ্ছে 95,625 টাকা লাভ হলো। লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। প্রত্যেক কর্মচারী কত টাকা পাবেন? এখন সবচেয়ে সোজাসাপটা কথা এখানে, যে 95,625 টাকাকে 225 দ্বারা ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব। কিন্তু একটা বিষয়, যে লিখিত অঙ্ক সবসময় সুন্দর ভাষায় লিখে করা বেটার। যদি আমরা সরাসরি গিয়ে সমাধান লিখে আমরা 95,650 ভাগ করে দিই, অঙ্কটা হবে, উত্তরটা লেখো যে প্রত্যেক কর্মচারী ভাগফল যেটা হবে বলো যত কর্মচারী এত টাকা করে পাবে। ঠিক আছে? অথবা যদি ভাগশেষ না, ভাগফল যদি সম্পূর্ণ ভাগশেষ 0 না হয়, তাহলে বলতে হবে যে এত টাকা ভাগ করে পারবো না, এত টাকা অবশিষ্ট থেকে যায়। যাই হোক, আমি অবশ্যই লিখে করাবো। তাই লিখবো কি, এতজন কর্মচারী লাভ করে, অর্থাৎ 225 জন কর্মচারী, এটা 1 নাম্বার দিলাম। 225 জন কর্মচারী, এতজন কর্মচারী কি করে? লাভ করে। এখানে অনেক 225 জন কর্মচারী 1 মাসে মোট লাভ করে, এটা আমরা লিখতে পারি মাসে। ঠিক আছে? মাসে মোট লাভ করে, তাই 1 মাসে মোট লাভ করে কত টাকা? 1 মাসে 95,625 টাকা, এটা হচ্ছে টাকা। তাহলে 225 জন কর্মচারী লাভ করে এত টাকা। আমি এখানে আরো বড় করে লিখতে, 225 জন কর্মচারী মাসে মোট লাভ করে এত টাকা লিখতে পারি। যেহেতু আমার বোর্ডটা অনেক ছোট, তাই আমি সংক্ষেপে লিখতেছি। আমার পঞ্চম শ্রেণীর স্টুডেন্টদের একটু ব্যাখ্যা বেশি লিখলে ভালো, কিন্তু আমি ধরাতে পারবো না, কি করি? আচ্ছা, দেখি চেষ্টা করি একটু ছোট করে লিখলি হয় কিনা। 225 জন কর্মচারী চারি মাসে মোট লাভ হয় কত টাকা? 695,625 টাকা। এখানে একটু বাড়াইছে কি, 225 জন কর্মচারীর মাসে মোট লাভ হয় এত টাকা। কথা ঘোরায় আপনার বা আপনার যেমন খুশি তেমন ঘোরাই লিখতে পারেন, কিন্তু বিষয়টা আছে এই প্রশ্নের সাথে এটা সাদৃশ্য থাকা লাগবে, যুক্তিসঙ্গত হতে হবে আর কি। যুক্তির বাইরে হলে পরে অঙ্কটা হবে না। তাহলে 225 জন কর্মচারীর মাসে মোট লাভ হয় এত টাকা, আমরা লিখতে পারি ঐকিক নিয়ম অনুসারে একজন কর্মচারীর মাসে মোট লাভ হয় কত টাকা? 95,625 ভাগ 200 কত? এত টাকা। এত টাকা না? এটাকে আমরা নিয়ম অনুসারে এখানে
নিচে লিখতেও পারি, এটা ভাগ না দেখায় নিচে দাগ দিয়ে এটা নিচে লিখেও ভাগ করতে পারে, কিন্তু যেহেতু পঞ্চম শ্রেণী প্রাইমারি লেভেল সেহেতু আমরা সরাসরি ভাগ দেখায় দেবো। হ্যাঁ, তাহলে কি কত লাভ হয়, এই যে এটা যদি এত জনের এত টাকা লাভ হয় তাহলে একজনের কি, তাহলে একজনকে এই টাকা দিয়ে এটাকে ভাগ করলে যে ভাগ ফলটা হবে সেইটা হচ্ছে একজনের ভাগ আসবে। ঠিক আছে, আবার বলি, এত জনের যদি এত টাকা হয় তাহলে একজনের কত, তাহলে একজন এই 95,625 কে 225 দ্বারা ভাগ করলে যে ভাগ ফলটা হবে সেইটা হচ্ছে প্রত্যেকের অর্থ লাভ হয়, প্রত্যেক বা একজন ব্যক্তির সেই টাকাটা লাভের পরিমাণ। তাহলে আমরা করে আসি, এটাকে আমরা এপাশে করি। 225 ভাগ 95,625। তাহলে আমরা কি করি, আমরা প্রথম একটু বিবেচনা নিয়ে আসি। এখানে প্রথম বিবেচনাটা কি করব, যে এখানে যেহেতু আমি বারবার একটা জিনিস ভাগে শিখে আসছি, এখানে যে 3 অঙ্ক আছে আমরা এখানেও 3 অঙ্ক নেব। 3 অঙ্কে 225 আর এখানে আছে কত, 956। তাহলে আমরা যদি 3 অঙ্কে যাই তাহলে আমরা 2 গেলে 3, 2 দুগুণে 4, 3 দুগুণে 3 দুগুণে 6, 4 3 4 দুগুণে 8, অর্থাৎ 4 বার যাবে, সম্ভবত 4 বার যাবে। 4 বার দিয়ে আসি আমরা, এই 4 দিলাম, 4 দিয়ে 25 গুণ 4 পাঁচা 20, শূন্য হাতে থাকলো 2, 4 দুগুণে 8, 8 আর 2 10, 10 শূন্য হাতে থাকলো 2, 4 দুগুণে 8, 8 আর 2 10, 4 দুগুণে 8, 8 আর 2 কেমন হয়ে গেল, মিলছে না তো, 4 25 100। আবার যাই, 4 পাঁচা 20, শূন্য হাতে থাকলো হচ্ছে 2, 4 দুগুণে 8 আর 2 10, 10 শূন্য হাতে থাকলো 1। এখানে বলেছে 10, যেহেতু 10 হাতে 1 থাকবে, কিন্তু আমি সেই 20 2 ধরে ফেলেছিলাম। ঠিক আছে, হাতের 1, হাতের 4 দুগুণে 8 আর 1 9, তাহলে 900। 900 কে বিয়োগ করলে কত হয়, 6 থেকে শূন্য চলে গেলে থাকলো হচ্ছে 6, আর 5 থেকে শূন্য চলে গেলে থাকলো হচ্ছে 5, অর্থাৎ শূন্য গেলে পরে মানের কোনো পরিবর্তন হয় না, অঙ্কের পরিবর্তন হয়। 9 9 শূন্য 22 শূন্য 22, এখানে আমরা দুইটা কেটে নিয়ে আসি। কি করবো, আমরা এখানে যে এই দুইটা কি করছি, এই দুইটা আমরা এখানে কেটে নিয়ে আসছি। কেটে আনলে কি হবে, আমরা দেখি, কেটে আনছে 562। এবারে 562 25, 225 562 কয়বার যায়, 2 বার দিলে আছে 200 425, 3 বার দিলে আছে 3 দুগুণে 6, 3 বার যাবে না, 3 বার দিলে 675 হয়। এখানে 3 বার দিলে 675, 675 হবে না, আমাদের থাকে 562 ভিতরে, এটা 2 বারে আমাদের উচিত হবে। 2 বার দিয়ে দেখি, 2 দিয়ে করলি 5 দুগুণে 10, 10 শূন্য হাতে থাকলো 1, 2 দুগুণ 4, 4 আর কত, 4 আর 5 হাতে থাকলো না, 2 দুগুণে 4, এটা আছে। ঠিক আছে, আবার আমরা করে দেখি যে 425 ঠিক আছে কিনা। 5 দুগুণে 10, 10 শূন্য হাতে থাকলো 1, 2 দুগুণ 4, 4 আর 5 হাতে থাকে না, 2 দুগুণ 4, 4 করতে 4 বিয়োগ করিবার, শূন্য চলে থাকে না, 2 করতে 2, 5 এর কত হলি 6 আর 1 হলি হাতে নেই, তাহলে 4 এর কত হলি 5 আর 1 হলি। ঠিক আছে, তাহলে হাতে নেই। এবার আমরা কি এই 5টা এখানে কেটে নেব, তাহলে 1125। 1125 কয়বার যাবে, আশা করি 5 বার দিলে মিলে যাওয়ার কথা। কেন, 5 পঁচিশিং 125, তাহলে 1100 125 শেষ, আর 5 দুগুণে 10 1000 মিলে যাওয়ার কথা। আমরা 5 বার দিয়ে দেখি, তাহলে 5 বার দিলে কত, 5 বার দিলে আছে কত, 5 পাঁচা 25, 25 5 হাতে থাকলো 2, 5 10, 10 আর 2 12, 12 2 হাতে থাকলো 1, এবার 10 10 আর 1 11, তাহলে কি হলো, মিলে গেছে। এখানে বিয়োগ করলেই সব শূন্য হয়ে যায়, অর্থাৎ এটা আছে কি ভাগফল, অর্থাৎ প্রত্যেক কর্মচারী পায় কত টাকা। উত্তরটা কিভাবে লিখতে, বইতে লেখা হবে যে প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন, তাই লিখতে হবে অতএব প্রত্যেক কর্মচারী পাবেন এত টাকা। অতএব কি লিখবো, অতএব প্রত্যেক কর্মচারী পাবেন কত টাকায়, দেন 425 টাকা, 425 টাকায় আলাদা। এটা করার পরে তো এবার আমরা আবার বুঝে আসি। প্রথম বলছিলাম কি, আমাদের প্রশ্নে কি বলছিল যে একটি কোম্পানিতে 225 জন কর্মচারী কাজ করেন, কোম্পানিটির মাসে 95,625 টাকা লাভ হলো। লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন। তাহলে আমরা বলছিলাম যে 225 জন কর্মচারী মাসে কত টাকা লাভ হয়, 95,625 টাকা। তাহলে একজন কত করে পাবে, একজনের লাভ হয় কত, এই 225 ভাগ দেখাচ্ছি, ভাগটা করে দিছি, যা হচ্ছে এটা কত উঠেছে, ভাগফল যেটা যদি বলে তো না এখানে আর থেকে যেত, তাহলে আমরা অঙ্ক করতাম না, এটা 10 বলে একটা মান দিয়ে এত টাকা করে প্রত্যেক কর্মচারী পাবেন। ধর 1 নম্বর অঙ্কটা হয়েছে, এবার আমরা 2 নম্বর অঙ্কে যাব।
2 নম্বর অঙ্কটা করে আসি, দেখি ওটা কি বলিছে। আগামীকাল আমি অনুশীলন, এটা অধ্যায় এখন শেষ হয়নি, অধ্যায়ের অঙ্কগুলা আগামীকালকে আমি আপনাদেরকে অনুশীলনের অঙ্ক করাবো। প্রতিটা অঙ্কই আমি স্পর্শ করে যাব, একটা অঙ্ক আমি বাদ দিয়ে যাব না। আপনারা যারা অঙ্কে একটু দুর্বল বা সবল, তারা যতবার দেখবেন তত এই বিষয়টা গুলো ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, যাই হোক, 2 নম্বরটা বলছে যে একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নেব। অর্থাৎ প্রত্যেক গ্রামবাসী, প্রতিটা গ্রামে যতগুলো বাড়ি আছে, এক একটা ফ্যামিলি আছে, প্রতিটা ফ্যামিলির কাছে সমপরিমাণ, অর্থাৎ কেউ কাছে কম বেশি, কেউ 500 টাকা, সবার কাছে 500 টাকা, 200 সবার কাছে 200 টাকা। কি বলছে, একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সম পরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিল। গ্রামে 367টি পরিবার আছে। কতটি পরিবার আছে? 367টি পরিবার আছে, এবং রাস্তা ঠিক করার জন্য 80,000 টাকা পর্যন্ত। তাহলে প্রত্যেক পরিবার কত টাকা দেবে? এখন আমরা কি লিখব যে 67, প্রত্যেক পরিবার বলছে যে প্রত্যেক পরিবার কত, 67টি পরিবার টাকা দেবে, মোট টাকা দেবে 80,000 টাকা। তাহলে একটি পরিবার কত? একটি পরিবার মানে প্রত্যেকটি পরিবার। আচ্ছা, যাই আমরা তাহলে 2 নম্বর অঙ্কটা দেখি কি আছে। তাহলে 2, তাহলে 2 নম্বর অঙ্ক আমরা কি লিখবো যে 67টি পরিবার টাকা দেবে, তাই তো দেখবো যে কত 67, 367টি পরিবার, 367টি পরিবার পরিবার বা টাকা, মোট টাকাও লিখতে পারি, শুধু টাকাও লিখতে, টাকা দেবে। কত টাকা? টাকা দেবে 80,000, 80,000 টাকা। তাহলে প্রত্যেকটি পরিবার দেবে, প্রত্যেকটি পরিবার দেবে প্রত্যেকটি পরিবার দেবে 80,000 টাকা। তাহলে একটি পরিবার দেবে, কি সহজ, একটি পরিবার দেবে কত? তাহলে 80,000 এত ভাগ কত? 367 টাকা। ঠিক আছে, এই সেখানে যদি 367 পরিবার 80,000 টাকা, তাহলে একটি পরিবার কত? 380,000 ভাগ 367। এবার আমরা করে আসি, তাহলে হচ্ছে 367 ভাগ কত? 80,000, 1 2 3, এত না? কতজন দেবে আমরা আবার বলি, যে 67টি পরিবার যদি দেয় তাহলে কত দেবে? 380,000, 80,000 টাকা দেবে। কয়টি? 67, 367 পরিবার কত দেবে? 80,000 টাকা দেবে। তাহলে একটি পরিবার, প্রত্যেকটি পরিবার মানে কয়টি? একটি পরিবার। হ্যাঁ, প্রত্যেকটিও যা একটু এক একটি পরিবার বলি, প্রত্যেকটি মানে কি? এক একটি পরিবার। তাহলে এক একটি পরিবার কত দেবে? তাহলে 80,000 ভাগ একটু বলি, যেটা হয় সেইটা আছে সঠিক। ঠিক আছে, এখন আমাদের এখানে অঙ্ক ছিল কয়টা? আমি বারবার বলছি, এখানে অঙ্ক আছে 1 2 3, 3 অঙ্ক। তাহলে এখানে আমরা 3 অঙ্ক এখানে আছে না, 3 অঙ্কে আমরা পৌঁছে যাব। 1 2 3, তাহলে 800, 800-র ভিতর 367 কয়বার যায়? নিশ্চিন্তে 2 বার যায়, কারণ 3 দুগুণে 6 আর 67 দুগুণে আছে 100, 27 আর 14, 24 মনে হয়। ঠিক আছে, তাহলে কয়বার যাবে? 2 বার যাবে। বেশি, 2 এর বেশি দিলে পরে আবার 9,000-এর উপর চলে যাবে। আমরা 2 বার দিই, 2 বার দিলে কত? 7 দুগুণে 14, 14 4, হাতে থাকলো 1, 6 দুগুণে 12, 12 1 13, 3, হাতে থাকলো 1, 3 6, 6 আর কত? 7। আমরা বিয়োগ করি, 4 আর কত হলি? 10 হয়, 6 হলি হাতে 1, 3 আর 4, 4 আর কত হলি? 10 হয়, 6 হলি হাতে 1, 7 আর 1 8, শূন্য বসানো বসানো। বাচ্চা আবার দেখি উপরের সংখ্যাটা কত? শূন্য। শূন্য যদি শূন্য থাকে, তাহলে সেই সংখ্যার নিচে কোনো বড় সংখ্যা যে সংখ্যা থাকা গেল সেটাকে 10 বিবেচনা করতে হয়। ঠিক আছে, তাহলে 10 বিবেচনা করলে 4, 4 আর কত হলে? 10 হয়, 6 হলি হাতে কত? 10-এর 1 থাকে। আবার বলছি 3-এর সাথে 7 এর 1 যোগ করলে 4 হয়, 4 আর কত হলে? 10 হয়, তাহলে 6 হলি হাতে থাকলো 1, সেই 1 সাথে সাথে যোগ করলে 7 আর 1 8, 8 8 মিলে গেলে 22 শূন্য বসাবো। এবার আমরা কি করি, এই শূন্যটা আমরা কি, এই শূন্যটা এখানে কেটে নিয়ে আসবো, এই শূন্যটা এখানে কেটে নিলে কত? 660। এখন 660-কে যদি আমরা 2 বার দিই, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, অর্থাৎ কি একটা একটা বীজঘটে কাজ হয়ে গেল। 367 যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে সেটা 700-র উপরে যাবে। কত হবে? 700-র উপরে। কিন্তু এখানে আছে 650, তাহলে 2 বার যাবে না, কতবার যাবে? এখানে যাবে একবার। একবার দিলে কত হয়? 367-কে 67। ঠিক আছে,
অর্থাৎ 7 ওকে 7, 6 একে 6, 3 ওকে 3, বিয়োগ করলে 7 আর কত 10, 7 আর 3 10, হাতে থাকলো কত 7 আর 3 10, হাতে থাকে 1, 1 1 1 এই 6 এর সাথে যোগ করলে 6 আর 7, 7 আর কত হলি 7 আর কত হলি 16 হবে। তাহলে 7 আর 7 14, 14 15 16, অর্থাৎ 7 আর 9, ঠিক আছে 7 আর 9 16, হাতে থাকলো 1, 3 আর 1 4, 4 আর কত হলি 6 2 হলো, অর্থাৎ 293 আমাদের অবশ্য থাকলো। এখন আমরা এখানে এই শূন্যটা আনছিলাম, এখানে এই শূন্যটা বাকি ছিল, এই বাকি শূন্যটা আমরা এখানে ডান পাশে নিয়ে আসবো। নিয়ে আসলে এবার এখন দেখবো 2930 কত 2930, 2930 এর ভিতর এটা কতবার যাবে 2930 এটা কতবার যাবে আমরা দেখি। 3 সাতা 21, 3 সাতা 21 এবং যদি আমরা 7 বার এটাকে 7 বার দিই তাহলে আগে 300 গড়টা করে আসি। 300 যদি করে আসি 7 বার দিলে 3 সাতা 21 হতো। আর এটাকে 7 বার দিলে 7 আদে আছে কত 7 আদে হচ্ছে 350 এর বেশি, তাহলে 350 যদি বেশি থাকে তাহলে 21 আর 3, 21 আর 3 কত 24 25 না, তাহলে 7 বারেরও বেশি হয়ে যাবে মনে হয়। তাই 7 বার দিলে এমন একটা 7 8 বার যদি আমরা দিই তাহলে আমরা একটা 8 বার গুণ করে দেখে আসি। 3 6 7 গুণ 8, 8 বার দিলি 7 8 56, 6 হাতে থাকলো 5, 6 8 48, 48 আর 5 হচ্ছে 53, 53 3 হাতে থাকলো 5, 5 3 3 8 24, 24 আর 5 আছে কত 29, 29 কত 36 আর 29 30, কাঁচাই গেছিল এখানে 30 হতে 6 বেশির কারণে আমরা 8 বার নিতে পারবো না। কি কারণে 8 বার পারবো না, যদি 29 36 আর 30 মাত্র 6 বেশি, কত বেশি 6 বেশি, 6 বেশি থাকার কারণে আমরা 8 বার নিতে পারবো না। একবার কম নিতে কতবার নেব, এটা 7 বার নেব, ঠিক আছে। তাহলে 7 বার নিলে কত 7 7 সাতা 49, 7 সাতা 49, 9 হাতে থাকলো 4, 6 সাতা 42, 42 আর আছে 4 আছে 46, 46 এর 6 হাতে থাকলো কত 4, 46 এর 6 হাতে থাকলো 4, 4 4 আবার 7 থাকলো এই 7, 3 সাথে 21, 21 আর 4 কত 21 আর 4 আছে 25, 21 আর 4 কত 25 হয়েছে। দেখে আসি আবার দেখি যে 7 7 সাতা 49, 49 এর 9 হাতে থাকলো 4, 6 সাতা 42, 42 আর 4 হচ্ছে 46, 46 এর 6 হাতে থাকলো 4, 3 সাতা 21, 21 আর 4 25, এবার আমরা বিয়োগ করি কত থাকে 9 কত 10 হয় 1 হলি হাতে থাকলো 1, 6 আর 1 7, 7 আর কত 13 হয় 7 আর 7 14, তাহলে 7 আর 6 13, হাতে থাকলো 1, 5 আর 1 কত 5 আর 1 6, 6 আর কত 9 3 আর 3 9, 6 আর 3 আছে 9 আর 2 2 22 অর্থাৎ এখানে আছে এটা আছে ভাগফল, এটা আছে কি ভাগ শেষ, ভাগ শেষ না। এখন এখানে একটা প্রশ্ন আছে আপনাদের, আপনারা জিজ্ঞাসা করতে উত্তরটা এখন কি লিখবো যে প্রত্যেকে এত টাকা, প্রত্যেকে এত টাকা কি চাঁদা দেওয়া বা এত টাকা চাঁদা পরিবার চাঁদা দেওয়ার পরেও সে এত টাকা অবশিষ্ট কি করবে থেকে যাবে না। তাহলে লিখবা যে সুতরাং প্রতিটি পরে এত টাকা করে চাঁদা দেয় তাহলে প্রয়োজনীয় টাকার চেয়ে কম টাকা জমা হবে, সুতরাং প্রত্যেক পরিবার 280 টাকা করে দেবে। কত করে দেবে 280, সরি 217 জায়গা কত 18 করে দিলে পরে মিলে যাবে। অর্থাৎ এখানে কি বলছে যে আবার যাই এখানে দেখেন যে আমরা কি অতএব এখানে কি আমাদের মেলেনি টাকার পরিমাণ কি এখানে অবশিষ্ট এত টাকা থেকে যাবে। বিষয়টা আবার বুঝি আমরা, যদি আমরা কি 367টি পরিবার যদি 80,000 টাকা দিতে হয় তাহলে একটি পরিবার কত 80,000কে 3 সাথে ভাগ করছে, ভাগ করার পর কি হয়েছে এখানে আমাদের ভাগ ফল হয়েছে এত টাকা আর অবশিষ্ট আছে এত টাকা। অর্থাৎ আমরা এত টাকা করে দেওয়ার পরে এত টাকা থেকে যাবে, তাহলে কত টাকা এখানে 367 পরিবর্তে আমরা 1 টাকা যুক্ত করে দিই তাহলে আমাদের এই টাকা হবে, তাও কি হবে এই টাকার থেকে বেশি হয়ে যাবে, তবে কম না 6 টাকা আপ ডাউনের কারণে আমাদের তাহলে কি লিখতে হবে যে অতএব অতএব প্রত্যেকটি পরিবার পরিবার এটা আলাদা, প্রত্যেকটি পরিবার 217 টাকা টাকা করে করে দিয়ে দিলে দিলে 361 টাকা
টাকা ঘাটতি থেকে যাবে, কি হবে? ঘাটতি থেকে যাবে, থেকে যাবে। তাই বা সুতরাং আপনারা যা খুশি তাই লিখতেন। তাই তাই প্রতিটি পরিবার পরিবার পরি তাই প্রতিটি পরিবার 218 টাকা টাকা করে করে দেবে। এটাও তো অর্থাৎ কত দেবে? অরিজিনাল দেবে আছে এত টাকা, কিন্তু এটা দিলে পরে এই টাকাটা ঘাটতি থেকে যাবে। সেই কারণে আমরা প্রত্যেক পরিবারের উপর আবার 1 টাকা চাপিয়ে দেবো, দিয়ে কত 218 টাকা করে দিলে পরে রাস্তার মেরামতের কাজটা করতে পারবো। এটা করার পর কিন্তু মাত্র 6 টাকা অবশিষ্ট থাকবে, ঠিক আছে? আর যদি 1 টাকা আমরা 17 টাকা করে দিই তাহলে এত টাকা ঘাটতি পড়ে যাবে। এই কারণে আমরা যদি 1 টাকা বাড়িয়ে 218 টাকা দিই তাহলে এটাই উপযুক্ত উত্তর হবে, ঠিক আছে? ধন্যবাদ, তাই না? তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পারছেন। এবার আমরা তার পরবর্তী অঙ্ক, যেহেতু আমাদের 3টে অঙ্ক আছে, এটা রেখে যাব না, যেহেতু ভিডিওগুলো দেখতে হবে, দেখার সাথে সাথেই অঙ্ক করার দরকার নেই, এগুলো বুঝতে হবে। দরকার টেনে টেনে অঙ্ক যদি করে নিতে হয় তাহলে ভিডিওটা টেনে টেনে দাঁড় করে অঙ্কগুলো তুলে নিলেও হবে, কিন্তু অঙ্কটা সর্বপ্রথম পুরো ভিডিওটা দেখে শিখে নিতে হবে। যে কোনো গণিতের সবচেয়ে বড় ভূমিকা রাখছে বোঝা। আমরা অনেক সময় গণিত একের পর এক বই দেখে বা প্রাইভেট টিচারের সমাধান দেখে বা গাইড দেখে অঙ্ক মুখস্থ করে, এটা কোনোদিনও শেখা যাবে না। অঙ্কর মেন আছে কি, আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে হবে। যে আমি যে ক্লাসগুলো এতগুলো ক্লাস নিচ্ছি, এটা আছে একদিনের ক্লাস, কিন্তু মূলত আমি বোঝানোর জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে করে যাচ্ছি, শুধু বোঝানোর জন্য, আর কোনো কিছু না, ঠিক আছে? তারপর আছে 3 নাম্বার অঙ্কটা কি বলছে? বলছে কোন দৌড় প্রতিযোগিতার পথের 1 চক্র সমান কত? 1 চক্র সমান আছে 800 মিটার। কতবারে 1000 মিটার পথ অতিক্রম করবে? এই প্রশ্নটা পড়ে বোঝা একটু ক্রিটিক্যাল বিষয়, বিশেষ করে পঞ্চম শ্রেণীর জন্য। তাহলে আমরা লিখবো যে 180 মিটার সমান সমান 1 চক্র, তাই তো? 180 মিটার সমান সমান 1 চক্র, অর্থাৎ 100, এটা আছে 3, 100 কি লিখছি এখানে, সরি 800 মিটার, 800 মিটার মিটার সমান সমান কত? 1 চক্র, তাই না? আবার মিটার পথ অতিক্রম করবে, অতিক্রম করার কথা বলছে। 800 একবার এখানে এটা না লিখে 800 মিটার অতিক্রম অতিক্রম করলে অতিক্রম করবে বা করে একবার। 800 মিটার অতিক্রম করে একবারে, তাই না? একবার। তাহলে হচ্ছে কি 1 মিটার অতিক্রম করে 1/800 মিটার। আর তারপর বলছে কি 1000 মিটার, কত মিটার বলছে? 1000 মিটার অতিক্রম করে, এই 1 গুণ কত, 1000/800 মিটার। এইভাবে অঙ্ক করা সহজ। কিভাবে? 800 মিটার অতিক্রম করে একবার। কয়বার? 800 মিটার পথ অতিক্রম করলে একবারে, না 800 মিটার পথ অতিক্রম করে একবার বা একবারে, একবারে 800 মিটার পথ অতিক্রম করে কয়বারে? একবারে। তাহলে 1 মিটার পথ অতিক্রম করে এই 1/800, এটা নিচেই যাবে, ঠিক আছে? আর 1000 মিটার পথ অতিক্রম করবে 1 গুণ 1000/800। এবার দেখেন এটা কত সহজ, ভাগ করলেও হবে। এই শূন্য কেটে গেছে, এই শূন্য কেটে গেছে, থাকলো আছে উপরে কত, 10। তাহলে এটা থাকলে কত? এটা হচ্ছে আমরা যদি কাটি, 4 4 দুগুণে 8, এটা হচ্ছে 5 দুগুণ 10 সমান সমান কত হয়েছে? 5/4। এটাকে লেখা যায় 5 ভাগ কত, 4। অর্থাৎ আমরা কি করব,
5 কে, সরি, আমি এখানে আবার একটু মুছে দিই। আমরা কাটাকাটি করে কত পাইছি? শূন্য শূন্য কেটে শূন্য শূন্য কেটেছে, আর এই 8কে কতবার কাটা যায়? দেখো আমরা 4 দিয়ে কাটি, 4 2 দিয়ে কাটি, তাহলে 4 দুগুণী 8, 2 দিয়ে কাটি 5 দুগুণী 10। তাহলে উপরে 5, এই 5 এখানে 5 আছে কাটে, আর এখানে 5 আর ভাবে কি হবে? গুণ করলে 5 কে 5, আর নিচের 4 থেকে যাবে। আর এইটুক সমান সমান লিখতে পারি যে 5 ভাগ কত? 4। তাহলে এটাকে আমরা করবো কিভাবে? যে 4 এটাকে ভাগ করলে এটা হয় না? তাহলে এই কয়বার যায় 5-এর ভিতরে? একবার যায় 4। তাহলে 4 অক্ষে 4 থাকলো কত? 1, তাই না? একবার দিলে কত? একবার। 1 পূর্ণ 1-এর 1, অর্থাৎ কি বলছে এখানে? যে একবার গুলি এত মিটার পথ অতিক্রম করে। লিখছে কি? যে কতবার? 1000 মিটার না 10,000? সরি, ভুল হয়েছে এখানে, অঙ্কটা ভুল হয়েছে। কি এখানে আমি 1000 লিখছি, কিন্তু এখানে হচ্ছে কত? 10,000। আমরা কি হয়েছে? ভুল হয়েছে এখানে, এই জন্য অঙ্কটা উত্তরটা মিলতেছিল না। এখানে কত হবে? 10,000। তাহলে এখানে আর একটা শূন্য হবে, তাহলে এখানে কত হবে? 1/1 গুণ 10,000 কত হবে? 1 2 3 বাই থাকলো কত? 8। সরি, অঙ্কটা আমি ভুল পাতাইছিলাম, বইতে আমি 1000 দেখতে পাইছিলাম, কিন্তু আসলে আছে 10,000। তাহলে আমরা কি হয়? শূন্য শূন্য কেটে দেবো, শূন্য কাটলাম, এই শূন্য কেটে দিলাম, কেটলে কত থাকে? এখানে 2 দিয়ে কাটলে আছে 4 দুগুণী 8, আর এখানে কাটা আছে কত? 25 50 দুগুণে 100। তাহলে কি আমরা এখানে লিখতে পারি? এই উপরে আছে 50 কে কত? 50, নিচে থাকলো শুধু 4। এই 1-এর সাথে 50 যোগ করি, 50-এ 4 কত? 4 ঠিক আছে। এটাকে লিখতে পারি কিভাবে? যে 50 ভাগ কত? 4, এভাবে লিখতে পারি আমরা। আর এটাকে লিখবো কিভাবে? 4 কে একটু ভাগ করি, এখানে একবারেই করা যায়। তা আমরা করি 50 কত যায়? কয়বার যায়? 4। এই 5-এর ভিতর কয়বার যাবে? একবার। একবার দিলে কত? 4 অক্ষে 4, বিয়োগ করলে থাকলো 1, এখান থাকলো শূন্য, কাটলাম 10। তাহলে 4 দুগুণী কত? 4 দুগুণী 8। 4 দুগুণী কত? 8, বিয়োগ করলে থাকলো আছে 2। তাহলে 2 বার যদি হয়, অবশ্যই 2 বার থাকে, তাহলে এখানে কি আছে? অবশিষ্ট কয়বার আছে? 2 বার। তাহলে কি বলছে? আমরা এখানে 2 বার যদি থাকে, বলছে কি যে 80 মিটার পথ অতিক্রম করে একবারে। 1 মিটার পথ অতিক্রম করে একবার 80 বারে। 1000 মিটার পথ করে 1 গুণ 1000 বাই 800। এটা 800 মিটার। তাহলে এটা 0 0 1 0 2 0 0 কেটে গেল। আর 8 থেকে কাটলে 4 দিয়ে, 4 দুগুণী 8, 50 দুগুণী 100। এবার কি করছি? উপর থাকলো 50-এর 1 50, আর থাকলো 4। এই 4 আমরা এটাকে কি করতে পারি? এটাকে 50/4 লিখতে পারি। এইটাকে আমরা কি করতে পারি? 50/4 লিখতে পারি। আর ভাগ করলাম 4 দিয়ে, 50 বিয়োগ করলে কত? অবশিষ্ট থেকে যায় 2। এখন 2 যেহেতু অবশিষ্ট থাকে, সেটা আমরা কি লিখতে পারি? অতিক্রম করতে আমরা পারবো কত মিটারে? তাহলে একবার, সুতরাং 12 বার ঘোরার পরেও 400 মিটার পথ বাকি থাকে। হ্যাঁ, 12 বার ঘোরার পরেও কত মিটার পথ বাকি থাকে? কত মিটার? 2 মানে 12 মিটার ঘোরার পরেও কত? ওরা সরাসরি ভাগ করছে, আমরা সরাসরি করে নিয়ে কেটে দিছি। এখানে আমরা যদি আর ভাবে করি, এটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসি, ছোট আকারে নিয়ে আসছি। দেখি, আমাদের এভাবে করি যে এটাকে নিয়মের তো শেষ নেই, যে এক কতখানে 1 গুণ 10,000 না? 1 2 3 বাই কত? 800। এটা কি লিখতে হয়? যে 10,000, 1 2 3, 10,000 ভাগ আছে কত? 800। 10,000 ভাগ কত? 10,000 ভাগ 800। তাহলে 800-কে ভাগ করি 10,000, 1 2 800 ভাগ করে 10, 1 2 3। 800 কয়বার যায় 10,000-এর ভিতরে? 10,000 বলছে এখানে। 10,000 ভিতরে 800 যাচ্ছে। আমরা এখানে 3 সংখ্যায় যায় না, 4 সংখ্যায় দিই। তাহলে কত? 1,000। 1,000 ভিতর কয়বার যায়? আমরা এই 3 সংখ্যা 1,000 ভিতর কয়বার যায়? একবার যায়। তাহলে 800-কে 800 বিয়োগ করলে 0 0, 8 আর 2 থাকে না, শূন্য কাটলাম, 2,000। তাহলে 3 কতবার যাবে এখানে? এটা ভাঙায় কয়বার যাবে? 2,000-এর ভিতরে 800 যাবে, 4 দুগুণে 16, 2 বার যাবে। 2 বার দিলে কত হয়? 2 বার দিলে হচ্ছে 16, আর দুগুণে 16 না? তাহলে 16 হলে 0 প্রতি 0, 0 প্রতি 0, 6 10 4 হলে এত থাকলো 1, এবং 0 400।
অর্থাৎ 12 বার ঘোরার পরেও কত মিটার? 400 মিটার পথ থেকে যাবে। তাহলে বলতে অতএব 12 বার 12 বার বার ঘোরার ঘোরার পর পর বা অতিক্রম অতিক্রম করার পর এই যে কত থাকে? 12 বার ঘুরছি না, এটা 12 বার, আর তাহলে 400 মিটার পথ থেকে ঘোরার পর 400 মিটার মিটার থেকে যায়। এটা সুন্দর। আশা করি বোঝাতে পারছি। সবাই ভালো থাকবেন। এখানে আমি শেষ করছি। আগামী ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ।